বুনিয়াদী বিষয়ে আলোচনা করব, যে বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সঙ্গে কোরআন কারীমে 70 বারের বেশি বর্ণনা করেছে, সেটা হলো যাকাত। সেটা হলো কি বিষয় বলেন? যাকাত, যেটা রাব্বুল আলামিন কোরআন কারীমে 70 বারের চেয়েও বেশি উল্লেখ করেছেন, আবার নামাজের সঙ্গে উল্লেখ করেছেন। তো সেই বিষয়ে আলোচনা করব, খুব মনোযোগ সহকারে শুনবেন। আজকে বায়ান বক্তব্য নয়, আজকে ধরুন একটা মাসাইলের ক্লাস চলছে, সেটা থেকে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো সর্বপ্রথম বুখারী শরীফের রিওয়ায়াতে বর্ণনা করেছি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টি জিনিসের উপরে। একটা হলো কি, নাম্বার 1 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? ঈমান। ঈমান ছাড়া আপনার কোনো আমল আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। তাহলে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে এক আল্লাহ পাকের সাক্ষী দেওয়া। দ্বিতীয় হলো ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? নামাজ ঈমানের পরে সর্বস্তরের এবং সর্বপ্রিয় এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কি বলেন? নামাজ। আচ্ছা, দ্বিতীয় হয়ে গেল। আর তৃতীয় হলো ওয়াইতাউজ যাকাত, যাকাত দান করা, যাকাত প্রদান করা। এটা ইসলামের বুনিয়াদের তৃতীয় স্থানে যাকাত রয়েছে। আর 4 নম্বর কি আছে? ওয়াল হাজ্জু মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যা আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন তার জন্য জীবনে একবার হজ করা, এটা হলো কি বলুন? ফরজ। এটা ইসলামের 4 নম্বর স্তম্ভ বা 4 নম্বর বুনিয়াদি মৌলিক বিষয় বা সুতুর বিলাস যাকে বলা হয়। আর 5 নম্বর হলো ওয়াসাম রমাদান, রমজানের রোজা রাখা। কি রাখা বলেন? রমজানের রোজা রাখা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামের খুঁটি হলো কটা বলেন? 5টা। ঈমান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের ঈমানওয়ালা বানিয়েছেন। নামাজ আলহামদুলিল্লাহ নামাজ পড়ার জন্য আমরা এসেছি। এবারে বিষয় হলো যাকাতের বিষয়। যাকাতের বিষয়ে যতটুকু আমি পড়াশোনা করেছি কোরআন কারীমের তাফসীর থেকে এবং বিভিন্ন হাদিস থেকে, এবং আমাদের মুফতি ক্লাসের ফতোয়ার একটা কিতাব আছে আপনার ফতোয়া দারুল উলুম বলে, তার 18টা খণ্ড আছে। কত খণ্ড আছে বলেন? 18টা খণ্ড আছে। আমরা তো শুধু কোরআন কারীম পড়ে নিলাম, ভাবছি কোরআন কারীম একটার মধ্যে সবকিছু পেয়ে গেলাম। অবশ্যই এর মধ্যে সবকিছু আছে, কিন্তু এর মধ্যে আপনি সবকিছু বার করতে পারবেন না। এর মধ্যে বার করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের সাহারা নিতে হবে। অসংখ্য হাদিসের সাহারা নিয়ে, সাহাবাদের আমল নিয়ে তবে আপনি একটা মাসাইল বর্ণনা করতে পারবেন। এই বিষয়ে সাহাবায়ে কেরামরা অনেক মেহনত করেছেন, তাবিঈনরা করেছেন। তার পরস্পর যেগুলো আমরা পেয়েছি সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ওই 18টা খণ্ডের মধ্যে আমি অনেক কিছু জিনিস লিখে আপনাদের সামনে এনেছি। অনেক নতুন সময় নতুন মাসাইল আবিষ্কার হয়, কারণ যত দিন যাচ্ছে, জামানা যাচ্ছে, নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। তো নতুন বিষয়ে মাসলাতে একই হবে, নতুন তো হবে না, পুরোনো বিষয় হবে। তাহলে এই নতুন বিষয়গুলো উলামায়ে কেরামগণ এবং বিশ্বের বৃহত্তম মুফতিগণ তারা রিসার্চ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং কোরআন কারীমের আহকাম অনুযায়ী যে মাসাইল বর্ণনা করেছেন তার নাম হলো ফতোয়া। কি নাম হলো? ফতোয়া। তাকে ইফতা বলা হয়। ওই ইফতার 18টা খণ্ডের মধ্যে আমি মাত্র কয়েকটা পেজ, যেগুলো খুব জরুরি সমাজের জন্য, সেগুলো আমি লিখে এনেছি। এবং তার মধ্যে আমাদের দিনিয়াতের যে মুআল্লিম কোর্স বলা হয়, একটা যে প্রাথমিক কোর্স যেটা আমরা এই বক্তব্যে পড়াই, সেটা 5 বছরের কোর্স। এরপর আছে মাধ্যমিক কোর্স আছে, তারপরে আছে অ্যাডভান্স কোর্স আছে, তারপরে আছে বিএড কোর্স আছে। বিএড মানে টিচার্স কোর্স যাকে বলা হয়। ওই টিচার্স কোর্সের মধ্যে আমি একটা কিতাব এনেছি। এই কিতাবের মধ্যে যাকাতের A to Z বিষয়ে, আশা করি এগুলো যদি আপনাদেরকে আমরা শুনিয়ে দিই, তাহলে পয়েন্ট টু পয়েন্ট করে আপনারা সবই উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবারে ধরুন আপনি বলবেন আমার তো অনেক কিছু মনে থাকে না, তারও ব্যবস্থা করে দিয়েছি যাতে করে মনে থাকে। কিভাবে মনে রাখবেন? সর্বপ্রথম আল কোরআন কারীম থেকে আমি বলি, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্বন্ধে বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, বলছে যারা স্বর্ণ এবং রূপা কি করবে? জমা করবে, আর আল্লাহর রাস্তায় খরচা করবে না। সূরা তাওবা 114টা সূরার মধ্যে 9 নম্বর সূরা, পারা নম্বর 10 আর আয়াত নম্বর 34 এবং 35 মিলিয়ে বলছি, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বলছে যারা স্বর্ণ এবং রূপাকে জমা করবে, কি করবে বলেন? স্বর্ণ রূপাকে জমা করবে, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচা করবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক বলেন তাদেরকে দর্দনাক এবং ভয়াবহ আযাবের সুসংবাদ দিয়ে দাও। তারপরে কি বলছেন?
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকবা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া সুরুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাসুকু মা কুনতুম তাকনিজুন। এবারে বিষয় হচ্ছে যে যারা আগেকার যুগে যাকাতকে অস্বীকার করত, তার মধ্যে বৃহত্তম একজন নাম হচ্ছে, নাম শুনেছেন, তার নাম কারুন ছিল। কি ছিল বলেন? কারুন। কারুনের মধ্যে যাকাতের যখন ফরমান নিয়ে যাওয়া হলো, সে অস্বীকার করেছিল। অস্বীকার করার দরুন আল্লাহ পাক তাকে অভিশাপ দিয়েছিল, আর অভিশাপ দেওয়ার দরুন তার সমস্ত মাল সম্পদ দৌলত এবং এমনকি ব্যক্তি হিসাবে তাকে নিজেকেও জমিনে ধসিয়ে দেওয়া হয়েছিল। কোথায় ধসিয়ে হয়েছিল? জমিনে ধসিয়ে দেওয়া হয়েছিল। এবারে বর্ণনা পাওয়া যায় সে কিয়ামত পর্যন্ত যাকাতকে অস্বীকার করার দরুন সে ধসতেই থাকবে। কতদিন ধসবে সেটা আল্লাহ পাক জানেন। তো তারপরে সাধারণত আমরা যাকাতকে প্রায় দিয়ে ভালোবাসে, যাকাত দিয়ে থাকি। অনেকে যারা যাকাত, বহু মানুষ এমন আছে যারা যাকাত দিতে চায় না, অথচ যাকাত ফরজ আছে। যাকাত কখন ফরজ হয় সে বিষয়ে আলোচনা করবো। তো তারা যাকাত দিতে চায় না, অথচ যাকাত ফরজ হয়েছে। যখন আপনি তাকে যাকাতের কথা বলবেন, দেখবেন তারা কপাল কোষাবে। ঠিক আছে, কপাল কোষাবে। ওই জন্য আল্লাহ পাক বলেছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাবে, জাহান্নামের আগুনে ওই মাল দৌলতকে জ্বালানো হবে। কি করা হবে? জ্বালানো হবে, খতরনাক ভাবে জ্বালানো হবে। ওই মাল, ওই স্বর্ণ, ওই সম্পদকে জ্বালিয়ে ফাতুকুবা বিহা জিবাহুহুম, যেহেতু কপাল ছিটকে ছিল, আগে কপালে সেঁক দেওয়া হবে। কোথায় সেঁক দেওয়া হবে? কপালে সেঁক দেওয়া হবে। তারপর ওয়াসহুরুহুম, আমি যখন কপাল ছিটকে দেবো, এবারে পালিয়ে যাবো বা মুখ ঘুরিয়ে নেবো, তো বলছে আমার পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী এরিয়া মানে ডান দিকটা আমাকে সেঁক দেওয়া হবে। ওয়াসহুরুহুম, আমি যখন পিছন ফিরে চলে যাবো, আমার পিছনে সেঁক দেওয়া হবে। কি হবে? এটা কোরআন কারীমের সম্পূর্ণ বিধান, যাদেরকে বর্ণনা করেছি। ফাতুকুবা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া সুহুরুহুম। তারপরে যখন সেঁক দেওয়া হবে, এবার জাহান্নামের আগুন, ভাবুন তো কি ভয়াবহ হবে। সে সহ্য করতে পারবে না। তাকে বলা হবে, চিৎকার করে বেড়াবে। তাকে বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তোমাদের ওই সম্পদ যে সম্পদ তুমি জমা করেছিলে। ফাসুকু মা কুনতুম তাকনিজুন, অতএব তুমি সাথে থাকো যেটা তুমি কি করেছিলে, যেটা তুমি দুনিয়াতে জমা করেছিলে, সংরক্ষণ করেছিলে। এবারে বিষয়ে আমি বলবো, কোরআন চ্যাপ্টারটা আমি শেষ করে দিয়ে এদিকে আসবো মাসালের বিষয়টা, যে সাদকা এবং যাকাত কত প্রকার লোকেদেরকে দেওয়া যাবে। কোরআন কারীমের সূরা নম্বর হচ্ছে আমরা 9 নম্বর সূরা আর 12 নম্বর 10 আর আয়াত নম্বর হলো 60। আল্লাহ পাক এই 60 নম্বর আয়াতে 8 প্রকার ব্যক্তির জন্য যাকাত বৈধ করেছেন। কয় প্রকার বলেন? 8 প্রকার ব্যক্তির জন্য যাকাত বৈধ করেছেন। এর পরেও ব্যক্তি আছে, সেগুলো হাদিস থেকে বলবো আপনাদেরকে, সেগুলো হাদিস থেকে বর্ণনা করবো, মাসাইল থেকে বর্ণনা করবো। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। আল্লাহ পাক বলেছেন যে সাদকা, এখানে সাদকা বলতে সদকা না, এটা তো ফরজ সাদকা, মানে যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। বলতে যাকাত এটা ধার্য করা হবে, দেওয়া হবে লিল ফুকারা, যারা ফকির, যারা গরীব, অসহায়, ওয়াল মাসাকিন, এবং দুস্থ। গরীব ফকির মানে হচ্ছে কখনো খাওয়া হয়, কখনো খাওয়া হয় না, কিছু সঞ্চয় তার আছে। আর মিসকিন মানে একবার নিঃস্ব, কখনো খাওয়াই হয় না। ঠিক আছে? ওয়ালা আমিলিনা আলাইহা, এটা দুটো হলো, ফকির হলো নাম্বার 1, দ্বিতীয় হলো মিসকিন। আর 3 নম্বর হলো ওয়ালা আমিলিনা আলাইহা, যে যারা যাকাত ইনচার্জ, মানে যাকাতকে উসুল করে। ইসলামী রাষ্ট্র হলে ইসলামী রাষ্ট্র কি করতে হয়? যাকাত ইনচার্জ করার জন্য লোক রাখতে হয়। তো তারা যে ওই যাকাত উসুল করবে, ওই যাকাত উসুল করার দরুন তাদেরকে কিন্তু বাইতুল মাল থেকে বা সরকারি ফান্ড যে ইসলামী হয় তাদেরকে যাকাত দিতে হবে, তাদের যাকাত নেওয়া চলবে, যারা যাকাতকে উসুল করবে। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, গায়র কওমকে, গায়র মুসলিমকে যাকাত দেওয়া যাবে না, কোনো হিন্দু, ইহুদি, খ্রিস্টানকে যাকাত দেওয়া যাবে না। কিন্তু যদি পরিস্থিতি এমন হয়, একটা এমন পরিস্থিতি যে এই গায়র মুসলিমরাকে যাকাত দিলে হয়তো ইসলামের দিকে আকৃষ্ট হতে পারে, যেমন একটা যুদ্ধের মধ্যে হয়েছিল। একটা যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গায়র মুসলিমকে যাকাত দিয়েছিল, সে এত আকৃষ্ট হয়েছিল যে ওই যাকাত নেওয়ার পর সে ইসলাম গ্রহণ করেছিল। যদি এমন পরিণাম থাকে বা এমন পরিস্থিতি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোনো গায়র মুসলিমকেও যাকাত দেওয়া চলবে, এই ক্ষেত্রে যেন সে ইসলাম গ্রহণ করে নেয়। তাহলে কথা হলো 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর হচ্ছে যারা যাকাতকে ইনচার্জ, যাকাত উসুল করবে, আর 4 নম্বর হলো এমন একটা গায়র মুসলিম যে ইসলামের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অফিল রিকাব, 5 নম্বর হলো গোলামকে স্বাধীন করার বিষয়ে। আগেকার মানুষের দাস ছিল, চাকর ছিল, তাদেরকে স্বাধীন করতে হতো। এটা আমাদের এই ভারতের মধ্যে বা উপমহাদেশের মধ্যে নেই, যারা আরবের বুকে ছিল
এখনো আমার উপর সেটা উঠে গিয়েছে। তো গোলামকে স্বাধীন করার জন্য যাকাত দেওয়া চলবে। ওয়াল গালিমিনা, এমন একটা মানুষ যে দিনার মধ্যে পুরো ডুবে গেছে, এত দিনার, এদিকে দিনার, বাম দিকে দিনার, সে দিনার ধারের মধ্যে ডুবে গিয়েছে এবং সে ধার পরিশোধ করার মতো তার সামর্থ্য নেই, যাকাত তো করার কথা। তো এই ধরনের ব্যক্তিকেও যাকাত দেওয়া চলবে। অফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানের জন্য, জিহাদের ময়দানে জিহাদের সামগ্রী কেনার জন্য, যুদ্ধের সামগ্রী কেনার জন্য এবং যুদ্ধের অস্ত্র শস্ত্র বিশিষ্ট করার জন্য সেক্ষেত্রে যাকাতের মাল খরচা করা যাবে বা যাকাত দেওয়া যাবে। আচ্ছা, এই ফি সাবিলিল্লাহর মধ্যে আরো অনেক ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যাগুলো আমি পরে করব। আর 8 নম্বর যেটা রয়েছে ওয়াবনি সাবিল, মুসাফির ব্যক্তিকেও যাকাত দেওয়া চলবে যদিও সে বড়লোক হয়, যদিও সে বড়লোক হয়। কেন? ধরুন একটা মানুষ কোটিপতি, লাখপতি, সে সফরে গিয়েছে, একটা এমন জায়গায় গিয়েছে সে ফেঁসে গিয়েছে, তার টাকা তার ঘরে আছে, তার ব্যাংক ব্যালেন্স তার ঘরে রয়েছে, তার সোনা গয়না ঘরে আছে, কিন্তু সেখানে এমন অবস্থা খাওয়ার মতো পয়সা নেই, গাড়ি ভাড়ার মতো পয়সা নেই। তো এই মুহূর্তে সে যদিও সে বাস্তবে বড়লোক, কিন্তু সেই ক্ষেত্রে তার জন্য যাকাত নেওয়া চলবে। এই 8টা বিষয়ে যেটা কোরআন কারীম থেকে বললাম যাকাত নেওয়া চলবে, সেই বিষয়ে পরিষ্কার করে বললাম। আর কাদের জন্য চলবে আর কাদের জন্য চলবে না সে বিষয়ে আমি কিতাব থেকে আপনাদেরকে পরস্পর সব বলে যাব, মনোযোগ সহকারে শুনবেন। সর্বপ্রথম হলো এটা আমাদের জানতে হবে যে যাকাত কয় প্রকার, যাকাত কত প্রকার সম্পত্তির মধ্যে, যাকাত কত প্রকার সম্পত্তির মধ্যে দেওয়া যাবে বা দিতে হবে সেটা আপনাদেরকে ধারাবাহিকভাবে বলবো, মনোযোগ সহকারে শুনবেন। সর্বপ্রথম হলো যাকাত মানে কি এটাও জানতে হবে। যাকাত মানে হচ্ছে পরিষ্কার করে নেওয়া। কি করে নেওয়া বলেন? আপনার যে অর্থ, আপনার যে সম্পদ, আপনার যে ব্যবসার সামগ্রী রয়েছে ওটাকে পরিষ্কার করতে হবে যাকাতের মাধ্যমে, যাকাতের মাধ্যমে পরিষ্কার করতে হবে। তো যাকাত হচ্ছে আল্লাহ পাকের ফরজ হুকুম। আর যাকাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 70টা বিষয় জায়গায় বর্ণনা করেছেন। তো যাকাত ফরজ হবার হচ্ছে আপনার 7টা শর্ত আছে। কটা শর্ত বলেন? 7টা শর্ত আছে। আমি হুবহু পয়েন্ট বাই বলে যাব, মনোযোগ শুনবেন। 1 নম্বর হলো যাকাত দেওয়ালা যেন মুসলমান হয়, দ্বিতীয় যেন স্বাধীন হয়, তৃতীয় যেন আকিল হয়, মানে বুদ্ধি বিবেক ভালো হয়। একটা পোষা ছেলে পাগল চিন্তার প্রতি হয়তো তার নামে অনেকগুলো জায়গা আছে, যাকাত ফরজ নয়, যাকাত কি হয়? ফরজ নয়। আচ্ছা, 4 নম্বর বালিগ হতে হবে। একটা সাবালক ছেলে, একটা নাবালক ছেলে, তা তার তো অনেক সম্পত্তি পেয়েছে, যতক্ষণ সে বালিগ হচ্ছে না তখন যাকাত ফরজ হচ্ছে না। 5 নম্বর নিসাব পরিমাণ যাকাত, নিসাব পরিমাণ তার মাল হতে হবে। এবার নিসাব কতটা পরিমাণ আমি একটু ব্যাখ্যা করব। আর 6 নম্বর হলো তার নিসাবটা, তার প্রয়োজনীয় যে বিষয় রয়েছে, তার খাওয়া দাওয়া, পানাহার ব্যবস্থা, থাকার বাসস্থান এবং কাপড় চোপড়, এছাড়া বাড়িতে জরুরি সামগ্রী রয়েছে সেগুলো বাদ দিয়ে এবং ঋণ থেকে মুক্ত হয়ে যে মালটা থাকবে সেই মালটা যদি নিসাব পরিমাণ হয়ে যায় তবে তার প্রতি কি হবে? যাকাত ফরজ হবে। আর 7 নম্বর হলো এই যাকাতের হিসাব শুরু হবে আরবি মাস হিসাবে, আরবি মাস হিসাবে। আমরা রমজানকে ধরে রেখেছি, শুধু রমজান নেই, কারণ মুহররম থেকে ফরজ হতে পারে, কারণ সফরে ফরজ হতে পারে, কারণ রবিউল আউয়ালে ফরজ হতে পারে। ধরুন একটা মানুষ রবিউল আউয়াল মাসে তাকে টাকা এসছে বা ব্যবসার বিশাল সামগ্রী এসছে, তো আগামী রবিউল আউয়াল পর্যন্ত যদি এই সম্পদ, এই মাল কম বেশি একই জায়গায় থাকে, এবারে ব্যবসায় কম বেশি আছে, আপ ডাউন হতে পারে কিনা? ধরুন আপ ডাউন হওয়ার কর্তব্য নয়, কিন্তু ব্যবসার যে গতিটা একই জায়গায় আছে বা টাকার গতিটা একই জায়গায় রয়েছে, তাহলে সেক্ষেত্রে তাকে এই আগামী রবিউল আউয়াল মাসে যাকাত দিতে হবে। সে যদি মনে করে আমি রমজান মাসেরও অপেক্ষা করব, তার গুনাহ হবে। তার জন্য বলেন গুনাহ হবে। আমাদের সমাজে একটা বিশাল একটা ভুল রয়েছে, সেটা হলো কি আমরা রমজান মাস এলেই তবে যাকাতের চিন্তা ভাবনা করি, অন্য মাসে যাকাতের চিন্তা ভাবনা করি না। আচ্ছা বলুন, গরিবদের পেট কি শুধু রমজান মাসে থাকে? হ্যাঁ, প্রয়োজন শুধু রমজান মাসে থাকে? তো প্রয়োজন রমজান মাসে থাকে না। যে অভাবী, যার প্রয়োজন, মানুষের প্রয়োজন সারা বছর হতে পারে। এই জন্য আল্লাহ পাক এত সহজ করলেন যে যাকাত হলো চাঁদের হিসাবে হবে। আর চাঁদের হিসাবে যেই মাসেতে অর্থশীল হবে সেই মাস যখন আগামী বছর আবার চলে আসবে, তার প্রতি 1 বছর পরিপূর্ণ হয়ে গেল, তার প্রতি যাকাত কি হয়ে গেল বলেন? ফরজ হয়ে গেল। আচ্ছা, এবারে কতগুলো মানে যাকাত ফরজ হবে? 6 ধরনের মানে যাকাত ফরজ হবে। কয় ধরনের মানে? ভালো করে শুনবেন, 6 ধরনের। 1 নম্বর হলো সোনা। 1 নম্বর কি? সোনা। দ্বিতীয় হলো চাঁদি। তৃতীয় হলো টাকা পয়সা। 4 নম্বর হলো ব্যবসার সামগ্রী। আর 5 নম্বর হলো জমিনের ফসল, জমিনের ফসল।
আর 6 নম্বর হলো যে সমস্ত পশুকে আমি ছেড়ে দিয়েছি, সে লালিত পালিত হচ্ছে, চড়ে চড়ে ঘাস খেয়ে হোক বা চড়ে চড়ে হোক, ব্যবসার জন্য করেছি, তার জন্য আলাদা মশলা আছে। কিন্তু যে পশু থেকে আমার পশু বেড়ে চলেছে, আমি পশুই বসবাস করছি বা পশুকে আমি নিয়ে কি করছি, ব্যবসা করছি, তো সেক্ষেত্রে তার আলাদা হিসাব আছে। তাহলে এই 6টা বিষয় হলো সোনা, চাঁদি, টাকা পয়সা, ব্যবসার সামগ্রী এবং হচ্ছে জমিনের ফসল এবং হচ্ছে পশু। আচ্ছা, এবারে ব্যাপার হচ্ছে যে কোনটায় কত হিসাব আছে। বলছে সোনার হিসাব আমরা সবাই বিখ্যাত হিসাবে জানি যে 7.5 ভরি সোনা, কিন্তু আপনারা জানেন এখন গ্রাম চলে এসেছে। এখন আপনি যদি কোন দোকান আমাকে ভরি হিসাব করে তার মাথা ভুলিয়ে যাবে, তো আপনাকে গ্রামটা মনে রাখতে হবে। বলছে 87.5 গ্রাম যার কাছে শুধু সোনা থাকবে, টাকা নাই, পয়সা নেই, ব্যবসার সামগ্রী নাই, রূপও নাই, কিচ্ছু নাই, শুধু সোনা আছে। যখন শুধু সোনা থাকবে তখন দেখতে হবে 87.5, অ্যাকচুয়ালি হিসাব হচ্ছে 87 গ্রাম 480 মিলিগ্রাম। কত বলেন? 87 গ্রাম 480 মিলিগ্রাম যার কাছে শুধু সোনা থাকবে, সেই সোনার পরিমাণটা আমাকে হিসাব করতে হবে। শতকরা 2.5 টাকা হিসাবে আমাকে কি করতে হবে? যাকাত দিয়ে যেতে হবে। বুঝে আসছেন? আচ্ছা, এবারে যদি রূপো থাকলে কি হবে? বলছে রূপো থাকলে কি হবে, যে রূপোর পরিমাণ হলো 612 গ্রাম 360 মিলিগ্রাম। কত? 612 গ্রাম। এক কথায় মনে রাখবেন 650 গ্রাম যার কাছে রূপো থাকবে, কোনো সোনাও নেই, টাকাও নেই, শুধু রূপো রয়েছে, তাহলে 650 গ্রাম বা আপনার 612 গ্রাম আর 360 মিলিগ্রাম যার কাছে রূপো থাকবে, তার প্রতি যাকাত কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। এবারে একটা মানুষের কাছে সোনা নেই, কি নাই বলেন? সোনা নাই আর চাঁদিও নাই, শুধু টাকা পয়সা আছে, তখন কার হিসাব করা হবে? বলছে সেই ক্ষেত্রে দেখতে হবে সেই টাকাটা কত পরিমাণ আছে। সেই টাকাটা যদি ওই রূপো হিসাবে চলে যায় তখন আর সোনা দেখা হবে না। মিনিমাম চার্জ হলো রূপো যেহেতু কম দাম, আপনার মিনিমাম রূপোর হিসাব ধরুন 612 গ্রাম, তার এত টাকা পয়সা আছে, ধরুন 612 গ্রাম চাঁদির সমতুল্য হয়ে গেল। আমি মোটামুটি কালকে হিসাব করছিলাম বাজার দাম হিসাবে, যে মোটামুটি আজকালের জামানায় 61,000 থেকে নিয়ে 67,000 পর্যন্ত টাকা থাকবে। কত বলেন? 61,000 থেকে নিয়ে 67,000 পর্যন্ত টাকা থাকবে, তার প্রতি কোনো যাকাত কি হয়ে বলেন? ফরজ হয়ে যাবে। মোটামুটি হিসাব আমরা হিসাব করে নেবেন যে এই গ্রাম চাঁদির দাম কত হচ্ছে, সেই পরিমাণ টাকা যদি আমার পৌঁছে যায় তাহলে আমার প্রতি যাকাত কি হয়ে যাবে? 1 বছর পরিপূর্ণ হওয়ার পরে আমার প্রতি যাকাত কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। মানে ব্যবসার সামগ্রী, ধরুন আমার কাছে সোনা নাই, টাকাও নাই, আর কি নাই বলুন? চাঁদিও নাই, কিন্তু ব্যবসার মালপত্র রয়েছে, ব্যবসার আসবাবপত্র রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বলছে ব্যবসার যখন আসবাবপত্র থাকবে, ওই আসবাবপত্রটা দেখতে হবে ওর ক্যালকুলেটর করে ওর হিসাবটা কোন জায়গায় পৌঁছাচ্ছে। যদি ওর হিসাবটা সোনার দামে পৌঁছে যায়, সোনার দামে মানে আপনার 87.5 গ্রাম সোনার দামে পৌঁছে গেল, কিংবা 27.5 গ্রাম সোনার দামে পৌঁছালো না, আপনার চাঁদির দামে পৌঁছে গেল, ধরুন চাঁদির দাম কত? 612 গ্রাম, এর দামে পৌঁছে গেল, তাহলে সেই ক্ষেত্রেও আপনার ওই পরিমাণ মানে শতকরা 2.5 টাকা হিসাবে আপনাকে যাকাত দিতে হবে। আচ্ছা, আর একটা ভিন্ন বিষয়, একজনের কাছে টাকাও আছে, চাঁদিও আছে আর সোনাও আছে, কিন্তু কোনোটাই অতিরিক্ত পরিমাণ নাই, তাহলে কি হবে? তখন দেখতে হবে ওই সোনা, চাঁদি এবং টাকা সবগুলো মিলিয়ে যদি আপনার ওই 52.5 ভরি রূপা মানে ওই 612 গ্রাম রূপার সমতুল্য যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি হয়ে যাবে? যাকাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে চারটে জিনিসে সোনা, চাঁদি, টাকা পয়সা, ব্যবসার সামগ্রীতে এইভাবে যাকাত দেওয়া হবে। কিন্তু দুটো জিনিসের যাকাতের একটু নিয়মটা মশলাটা আলাদা রয়েছে। দুটো কি কি রয়েছে? একটা হচ্ছে জমিনের ফসল। আমরা চাষবাসী লোক নয়, আমাদের এই মাথা জানলে কথা দরকার নেই, যদি কেউ জানার পরে আমাদের জেনে নেবে, তবু বলে রাখছে, জেনে রাখা ভালো, জানতে অসুবিধা নেই। কেন একটা মশলা জানছি, এতক্ষণ যে মশলাগুলো জানলাম, একবার জেনে রাখবেন প্রতিটা মশলার বিনিময়ে, প্রতিটা মশলা জানার বিনিময়ে আপনারা সকলে এক রাত্রিতে 1000 রাকাত নফল পড়া সওয়াব পেয়ে আলহামদুলিল্লাহ। শুধু জেনে রাখা করুন, আমলটা পরে করবেন, কিন্তু শুধু জেনে রাখার দরুন প্রতিটা মানুষ যারা আপনারা বসে আছেন, এটা কোনো জলসা মাহফিলের মজলিস নয়, এটা শিক্ষার মাহফিল, মাসাইলের মাহফিল। এই মাসাইলের মজলিসে বসে যারা এতগুলো যে মশলা জানলেন, পর মশলা প্রতি রাত্রিতে 1000 রাকাত নফল পড়া সওয়াব পেয়ে গেলেন। যখন আমল করবেন তার বিষয় আলাদা। তো জমিনের বিষয়টা কি আছে? বলতে জমিনের বিষয়টা এমন আছে, যার জমি
ফসল যেমন হবে সেই ফসল অনুযায়ী একটা হিসাব করা হবে, হিসাব করে তার 10% উসুর দিতে হবে। দিতে হবে, একে যাকাত বলে না, একে বলে উসুর বলে। কি বলে আরবি ভাষায়? উসুর। মানে আমার ধরুন চালের চাষ আছে, গমের চাষ আছে, কিংবা আমার শাকসবজি আছে, ডাল আছে, আখরোট, যে কোনো বিষয় আছে, তো তার মধ্যে আমরা যখন ফসল পেয়ে যাব, ওই ফসল অনুযায়ী আমাকে 10% আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। আর একটা বিষয় জেনে রাখতে হবে, সোনা চাঁদি টাকা পয়সা ব্যবসা সামগ্রী এর জন্য 1 বছর পরিপূর্ণ হওয়া দরকার, কিন্তু জমিনের ফসলের জন্য 1 বছর পরিপূর্ণ হওয়া দরকার নেই। একটা চাষির যদি বছরে 2 বার জমিনে ফসল কাটা হয়, তাহলে 2 বারই ওষুধ দিতে হবে। যদি কারো 3 বার ফসল কাটা হয়, 3 বারই দিতে হবে, ওষুধ দিতে হবে। এই জন্য জমিনের ফসল, জমিনের যে শুধু উৎপন্নকে দেওয়াকে, একে যাকাত বলা, শরীয়তে যাকাত বলা হয়নি, একে বলা হয়েছে ওষুধ বলা হয়েছে। কি বলা হয়েছে? কি বলা হয়েছে বলেন? ওষুধ বলা হয়েছে। আচ্ছা, এবারে তারপরে আসেন যে তারপরে হচ্ছে যে 6 নম্বর হলো যে পশু পাখি। পশু আপনার গরু আছে, ছাগল আছে, উট আছে, দুম্বা আছে, ভেড়া আছে, তার আলাদা হিসাব আছে। যারা ওগুলো চাষ করে তাদের আলাদা হিসাব আছে। আর যারা ওগুলো প্রাথমিকভাবে চাষ করে না, শুধু ব্যবসার জন্য কেনেন, তো তাদের জন্য ওই গরু ছাগলের হিসাব হবে না। যেমন গরুর হিসাব আছে যে 29টা গরু পর্যন্ত একটাও আপনার যাকাত নেই, একটাও আপনার যাকাত নেই। যখন 30টা হয়ে যাবে, তখন 30টা পরিপূর্ণ হওয়ার পরে 1 বছরের বাছুর আপনাকে যাকাত দিতে হবে। আচ্ছা, ছাগলের হিসাব কি আছে? ছাগল, ভেড়া, দুম্বা আপনার 39টা ছাগল পর্যন্ত আপনার যাকাত নেই। যখন 40টা হয়ে যাবে, তখন আপনার কি আছে? একটা যাকাত আছে। এবারে যারা ব্যবসা করি, তখন ওই ছাগল কোনো হিসাব করা হবে, তখন আসল অর্থ হিসাব হবে। আমি কত অর্থে কিনলাম, সেই অর্থের উপরে। এবারে প্রশ্ন যে আমার অর্থ যাকাতের উপরে হবে, আমার যাকাত অর্থের উপরে হবে, নাকি ওর বেনিফিটের উপরে হবে? না, প্রথমে তো আমার ওই আসল যে পয়সা কিনেছে তার উপরে হবে। তারপরে যদি বেনিফিটটা আমার 1 বছর রোলিং করে, তার প্রতি কি হয়ে যাবে? আলাদা যাকাত হয়ে যাবে। এবার আরেকটা বিষয় রয়েছে সেটা হলো যে বিভিন্ন মাসাইল, যে কারোর কাছে সোনা আছে, চাঁদি আছে, এটা এক্ষুনি বললাম যে পরিপূর্ণ সেই র্যাঙ্কে পৌঁছায়নি, তখন সোনা, চাঁদি, টাকা পয়সা সবগুলো মিলিয়ে দেওয়ার পরে যদি ওই পরিমাণটা, ওই চাঁদির হিসাব, যাকে 52.5 কোটি রূপা বলা হয়েছে, যদি ওই হিসাবে পৌঁছে যায়, তাহলে আমার প্রতি যাকাত কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। যদিও সোনাও কম রয়েছে, চাঁদিও কম রয়েছে, টাকাও কম রয়েছে, ব্যবসার সামগ্রীও কম রয়েছে, তবুও কিন্তু আমার প্রতি কি হয়ে যাবে? যাকাত ওয়াজিব হয়ে যাবে। তারপরে বলছে যেগুলো জেনে রাখা ভালো, আমার বাড়ি, দোকান, কারখানা, বাসন পেয়ালা, কাপড়, কিতাব, ফার্নিচার, সেলাই মেশিন, গাড়ি, এয়ার কন্ডিশন, ফ্রিজ ইত্যাদি, এবং বিভিন্ন উৎপন্ন যে মেশিন রয়েছে যার দ্বারা আমি ব্যবসা করি, আমার সেলাই মেশিন রয়েছে, বা আমার কম্পিউটার মেশিন রয়েছে, বা বিভিন্ন ধরনের মেশিন রয়েছে, এই মেশিনের উপরে কিন্তু যাকাত নেই। এরপরে কি নেই বলেন? আপনার ব্যবহার করা গাড়ি যত টাকা দামি হোক না কেন, আপনার যেহেতু ব্যবহার করা গাড়ি, তার প্রতি কিন্তু আপনার যাকাত নেই। এটা জেনে রাখা ভালো। আচ্ছা, আর একটা কি বলছেন? তারপরে বলছেন যে ব্যবসার উদ্দেশ্যে যদি এইগুলো, ধরুন যেগুলো বাড়ির প্রয়োজন, আমি ভাবলাম যেহেতু বাড়ির প্রয়োজনে যাকাত নেই, ধরুন আমার লাগবে একটা ফ্রিজ, 4টা ফ্রিজ কিনে বসে আছে, কথা বুঝে যাচ্ছে? আমার লাগবে একটা মেশিন, আরো 70টা মেশিন রেখে দিয়েছি, তার মানে আমার ব্যবসার উদ্দেশ্য। যখনই এই বিষয়গুলো আমার ব্যবসার জন্য থাকবে, তখন কিন্তু আমার ব্যবসা হিসাবে কি হয়ে যাবে? তার প্রতি যাকাত ফরজ হয়ে যাবে। আর বুঝতে পারলাম যে যাকাত ফরজ কবে থেকে হবে? আরবি মাসের হিসাব থেকে। মানে হয় রমজান টু রমজান, শাওয়াল টু শাওয়াল, জিলহিজ্জা টু জিলহিজ্জা, রবিউল টু রবিউল আউয়াল। শুধু যে রমজান মাসেই যে আমাদের প্রতি যাকাত ফরজ হয়, এটা আমাদের ভুল ধারণা। যার যে সময় আমি সম্পদশীল হব, সেই সময় আমার প্রতি যাকাত হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। এবারে ধরুন কারোর মনে নাই যে আমার কাছে কত টাকা এসছে, এমন হতে পারে তো, তখন চিন্তা ভাবনা করতে হবে। শরীয়তে আপনার চিন্তা ভাবনার মূল্য একটা দেওয়া হয়েছে। আপনি চিন্তা ভাবনা করলেন যে মনে হয় আমাকে আমার এই পয়সা রবিউল আউয়াল মাসে এসেছিল, তখন আপনি সেই সূত্র অনুযায়ী আপনি হিসাব করবেন, সেই হিসাব করে আপনাকে সেই হিসাবে যাকাত দিতে হবে। তারপরে বিষয় হলো কাদেরকে যাকাত দেওয়া চলবে না, কাদেরকে যাকাত দেওয়া জায়েজ নয়। আপনি যাকাত দিলেও কিন্তু যাকাত আদায় হবে না। 1 নম্বর হলো যার প্রতি যাকাত ফরজ আছে, যার প্রতি যাকাত ফরজ আছে, তাকে তো যাকাত দেওয়া যাবে না। এটা তো পরিষ্কার, সেটা শরীয়তে মাল, সেটা শরীয়ত দৃষ্টিতে মাল না। তাহলে মালদারকে যাকাত দেওয়া পরিষ্কার হিসাবে যাবে, এটা সবাই জানে, এটা জানে সবাই। আর 3য় নম্বর হলো যে এমন একটা ব্যক্তি, যাকাত তো ফরজ নয়,
জাকাত ফরজ নাই, কিন্তু প্রয়োজনের বেশি তার কাছে সামানপত্র আছে, আসবাবপত্র, বাড়ির ফ্রিজ, বাড়ির বিভিন্ন সামগ্রী, বিভিন্ন জিনিস আছে, কিন্তু জাকাত ফরজ মোতাবেক পয়সা নেই। তো এই ধরনের ব্যক্তিকে আপনি জাকাত দিলে কিন্তু জাকাত আপনার ওয়াজিব আদায় হবে না। আর 3 নম্বর হলো নিজের বাপকে, নিজের মাকে, নিজের দাদাকে, দাদিকে, নানাকে, নানিকে জাকাত দিলে আপনার জাকাত কবুল হবে না। তাহলে যেমন বাপকে, বাপের বাপকে, তার বাপকে জাকাত দিলে হবে না, মাকে, মাকে, তার মাকে, মায়ের মাকে জাকাত দিলে হবে না। আর 4 নম্বর হলো নিজের শুরু, মানে নিজের বেটাকে, বেটার বেটাকে, তার বেটাকে জাকাত দিলে চলবে না। নিজের মেয়েকে, নিজের মেয়েকে, তার মেয়েকে জাকাত দিলে চলবে না। আচ্ছা, আর 5 নম্বর হলো স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দিলে চলবে না, বুঝলেন? 6 নম্বর হলো কোনো গায়ের মুসলিমকে জাকাত দিলে চলবে না। আর 7 নম্বর হলো যারা সৈয়দ বংশ, আজকাল সৈয়দ বংশ না, এটা বানানো হয়েছে, ঠিক আছে, যারা অরিজিনাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, সৈয়দ যাকে বলে বা বানি হাশিম যাকে বলে, যাই খানদান রিশতা চলেছে হযরত আব্বাস এবং হারিস এবং আবু তালিবের আওলাদের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, মানে এক কথায় রাসূলের খানদানওয়ালাকে জাকাত দেওয়া চলবে না, যদিও সে গরিব হয়। আর এটা জেনে রাখবেন, রাসূলের খানদান গরিব হতে পারে না। আচ্ছা, তারপরে এবারে আসেন যে জাকাতের পয়সা কি করবেন, জাকাতের পয়সা দ্বারা কি করা যাবে? বলছে জাকাতের পয়সা যেগুলো আমি বললাম সূরা তাওবার যে 60 নম্বর আয়াত বললাম, ওতে 8 ব্যক্তি, 8 শ্রেণীর ব্যক্তির কথা নাম এসেছে। এই 8 শ্রেণীর ব্যক্তি বাদ দিয়ে কাদেরকে দেওয়া উত্তম? বলছে কাদেরকে দেওয়া উত্তম হলো 1 নম্বর নিজের রিশতেদার, নিজের আত্মীয়র মধ্যে নিজের মায়ের পেটের ভাই যদি অভাবগ্রস্ত হয় তাকে জাকাত দেওয়া যাবে। নিজের ভাইকে, নিজের বোনকে, ঠিক আছে, তাদের আল আওলাদকে, মানে ভাইপোকে, ভাইজিকে, ভাগনাকে, ভাগ্নিকে, এমনকি শ্বশুরকে, শাশুড়িকে, যদি জামাই গরিব হয় তাকেও জাকাত দেওয়া চলবে। এটা হচ্ছে শরীয়তের মাসলা। তো বলছে যে যদি আমার পুরুষের মধ্যে এমন অভাবগ্রস্ত ব্যক্তি যে সত্যিকার অভাবগ্রস্ত, বরং তাকে জাকাত দিলে বেশি সওয়াব হবে। 1 নম্বর সওয়াব কি হবে? যে আত্মীয়তার বন্ধন বজায় রাখা হচ্ছে, যে আমি তার আত্মীয়তা বন্ধন বজায় রাখলাম। আর দ্বিতীয় হলো আমার জাকাতটাও কি হয়ে গেল? আদায় হয়ে গেল। তাকে হেল্প করা হলো, একদিকে হেল্প করা হলো, আর একদিকে আত্মীয়তা বন্ধন বজায় রাখা হলো। এছাড়া যদি আমি এমন মাদ্রাসা যেখানে ছেলেরা বোর্ডিং এ পড়াশোনা করে, খাওয়া দাওয়া করে, এই ধরনের জায়গাটা 3 ধরনের ফায়দা হবে। 1 নম্বর গরিবকে দেওয়ার ফায়দা হবে, আর দ্বিতীয় হলো অসহায় ব্যক্তি মুসাফিরকে দেওয়ার ফায়দা হবে, আর তৃতীয় হলো দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার জাকাতটাকে আপনি সেই জায়গায় লাগালেন, আপনার একাধারে 3 ধরনের ফায়দা হবে। আচ্ছা, তারপরে জানা রাখা ভালো আরেকটা বিষয় হলো বিক্ষিপ্ত বিষয়। বিক্ষিপ্ত জাকাতের বিষয়টা বর্ণনা করার আগে আরেকটা বিষয় স্পষ্ট করে দিই, যে জাকাত ছাড়া অনেক ব্যক্তি এমন আছে যাদের প্রতি জাকাত ফরজ নয়, কিন্তু সাদকা ফিতরা দেওয়া ওয়াজিব। সাদকা ফিতরা দেওয়া ওয়াজিব। আর এটা সময় দীর্ঘ হবে, শুনে নেবেন, কারণ জাকাতের বিষয়টা লম্বা চ্যাপ্টার আছে, এগুলো না জানলে আপনাদের ক্ষতি আছে। আপনারা যাদের প্রতি জাকাত ফরজ আছে তারা তো অবশ্যই জানবেন, যাদের প্রতি ফরজ নয় তারা জানতে পারবেন, লোককে জানাতে পারবেন। আর একটা বিষয়, এই সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আপনি ভাববেন যে আমার তো সব মনে থাকবে না, কি করে মনে রাখবো? এই সমস্ত বিষয়গুলো ওয়ান ক্যামেরায় চলছে, ঠিক আছে? এগুলো আমার সব ফেসবুকে পেয়ে যাবেন, যে কতগুলো বিষয় কি বললাম না বললাম মুফতি ইকরামুল হাসান আপনারা পেয়ে যাবেন, যে এই যে ভুলিয়ে যাবে বা ভুলে যাবেন এমন কোনো বিষয় নাই। এছাড়া আরো বিষয় যেগুলো আমি সব বলতে পারবো না, কিছু 4টে বিষয় গুরুত্বপূর্ণ আপনাদের বলে দেবো। আচ্ছা, 4টে বিষয় বলার আগে আরেকটা বিষয় বলে দিই, যে সাদকায়ে ফিতরা আপনার প্রতি জাকাত ফরজ হোক না হোক, মোটামুটি যদি আপনি ধনবান ব্যক্তি হয়, আপনার প্রতি জাকাত হয়তো ফরজ হয় না, কিন্তু আপনার প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিচ্ছেন, কম বেশি করে যেমন মিটিয়ে দিচ্ছেন, তাহলে আপনার প্রতি কি হবে? সাদকা ফিতর দেওয়া ওয়াজিব হয়ে যাবে। বলছে সাদকা ফিতরা কবে দেওয়া? আমরা রমজান মাসে দিয়ে থাকি, যদি ওটা দেওয়ার নিয়ম নয়, তবে দিলে চলবে, দিলে ভালো। অ্যাকচুয়ালি সাদকা ফিতরা দেওয়া হয় ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে, রমজান শেষ হওয়ার পরে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে। এই হিসাব কি? ওই হিসাব হলো আমরা সমাজে শুধু গমের হিসাবে আমরা ফিতরা দিই, কি হিসাব বলেন? গমের হিসাবে। অথচ শরিয়াতে আরো 4টে বিষয় আছে, গম আছে, জব আছে, পনির আছে, খেজুর আছে, কিশমিশ আছে। আমরা সব থেকে ছোট ধরে নিয়েছি, তাই হোক। তবে যাদেরকে আল্লাহ পাক অর্থশীল করেছে, তো আপনারা অন্যগুলো দিতে পারেন। যদি গমের হিসাব করেন তাহলে হচ্ছে আধা সা,
আধা সা মানে হচ্ছে 1 কেজি 575 গ্রাম গম। 1 কেজি 575 গ্রাম গম। তার হিসাব কি হচ্ছে আমার থেকে ভালো আপনারা জানেন, হিসাব করে নেবেন। মোটামুটি সোশ্যাল মিডিয়াতে একটা পাওয়া যাচ্ছে, কেউ বলে 70 টাকা, কেউ বলে 47 টাকা। ওটা নয়, আপনি যেমন খাবেন ভালো জানবেন, আপনি সেই হিসাবে দেবেন সেটা। তবে আমার পন্থায় বা আমার মধ্যম পন্থা হলো যে 60 টাকা দেওয়া হচ্ছে উত্তম, যেহেতু না 70 হয়ে গেল আর না 47 গেল, মধ্যম পন্থা। এটা হলো আপনার গমের হিসাব। আর জবের হিসাব, এই গম বাদ দিয়ে জব, পানির, খেজুর, কিশমিশ এটা দিতে হবে আপনাকে 1 সা। কি দেওয়া বলেন? 1 সা। 1 সার পরিমাণ হলো 3 কিলো 150 গ্রাম। কত বলেন? 3 কিলো 1 কেজি 50 গ্রাম। সেই হিসাবে আপনাকে হিসাব করতে হবে যে 3 কিলো 150 গ্রামের খেজুরের দাম কত হচ্ছে, কিশমিশের দাম কেমন হচ্ছে, আর আপনার ওই জবের দাম কত হচ্ছে, পনিরের দাম কেমন হচ্ছে, সেই অনুযায়ী আপনাকে সদকা ফিতরা দিতে হবে। যদি মনে করেন আপনি বাজার দাম করবেন, হয়তো মনে হচ্ছে কিশমিশ আপনার হিসাব মতো 900 টাকা পড়ে যাচ্ছে প্রায়, খেজুর দিলে 700 টাকা পড়ে যাচ্ছে প্রায়, জব দিলে একটু কম পড়ে যাবে, আর গম তো সব থেকে কম। গম তো সব থেকে কি বলেন? কম। তো সেই ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সবাই সদকা ফিতরা আদায় করবো ইনশাআল্লাহ। আর একটা যাকাতের বিষয় যেটা বলেছিলাম, আমি ফতোয়ার কিতাবের 18টা খণ্ড থেকে যেগুলো বাছাই করে আমি তুলে এনেছি সেগুলো জেনে রাখা ভালো। সর্বপ্রথম যে একটা প্রশ্ন আছে, একটা মানুষ ঘর করার জন্য টাকা জমিয়ে রেখেছে, কি করে বাড়ি করার জন্য টাকা জমিয়ে রেখেছে, 10 লাখ 20 লাখ যাই হতে পারে। যেহেতু মাসলা রয়েছে যে বাসস্থান নিজের প্রয়োজন বাদ দিয়ে যাকাত দিতে হবে, সে বলবে আমার বাসস্থান তো টাকাটা, যেহেতু আমি টাকা জমিয়ে রেখেছি, বলছে ওই চালাকে চলবে না, ওই চালাকে চলবে না। বলছে ওই ঘরের টাকা যতক্ষণ তুমি ঘর করছো না, যতদিন তোমার কাছে থাকবে তার প্রতি যাকাত পেয়ে যাবেন, যাকাত ফরজ হবে। আচ্ছা, আর একটা বিষয় কি আছে, কেউ হজে যাবেন, বলেন কেউ হজে যাবেন, হজের খরচা কত? হজের খরচা প্রচুর, মিনিমাম এখন কম বেশি 5 থেকে 6 লাখ টাকা। 5 থেকে 6 লাখ টাকা আপনি জমিয়ে রেখে আমি হজে যাবো, বিশাল বড় শরীয়তের একটা বিশাল নিয়ম আমাকে আদায় করতে হবে। যত বছর পর্যন্ত আপনি যাবেন না, আপনার কাছে টাকাটা পড়ে থাকবে, ওই টাকাতেও আপনার কিন্তু যাকাত ফরজ হতে থাকবে। আর একটা বিষয় যে অনেকে মাসলা আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কন্ট্রাক্টারি করি, কি বলি বলেন? কন্ট্রাক্টারি করি। আমি ঘরে কন্ট্রাক্ট নিয়েছি, রাস্তায় কন্ট্রাক্ট নিয়েছি, বিভিন্ন ফ্ল্যাটের কন্ট্রাক্ট নিয়েছি। আমাকে সরকারের সঙ্গে আমাকে চুক্তিবদ্ধ হচ্ছে যে আমি এই কাজটা করব, আমি এই টাকাটা শিওর পাবো। তো কন্ট্রাক্টরের যে বিষয়টা রয়েছে 99% আমি টাকা শিওর পাবো, 99% টাকা শিওর পাবো। তাহলে উত্তম হলো আপনি যাকাত দিয়ে দেন। আপনি যদি বলেন যাকাত দিতে গেলে মালিক হওয়ার শর্ত আছে, যদি মালিক হওয়ার শর্ত যদি এটাই ধরা হয়, ঠিক আছে, আপনাকে এখন দিতে হবে না। আপনি 2022-এ কাজ করেছেন, 23-এ টাকা পেলেন না, 24-এ পেলেন না, 25-এ পেলেন না, আপনি 26-এ পেলেন, আপনাকে 22, 23, 24, 25 সব বছরের টাকা হিসাব করে দিতে হবে। দিতে হবে, সব বছরের হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। বুঝে এসছেন? তাহলে বোঝা গেল যে টাকাটা আমার সরকারের খাতায় পড়ে আছে, আমি সরকারের সঙ্গে দায়িত্ববদ্ধ হয়ে গেছি যে তার প্রতি সেই টাকাটা কিন্তু আমারই, সরকার দেবে, আজ দিচ্ছে না কালকে আমাকে দেবে। যেমন আমার টাকা ব্যাংকে পড়ে আছে, আমার কাছে তো নয়, আমার লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, আমি এগুলো তো মালিক নয়। তুমি কেন মালিক? তোমারই তো নামে আছে টাকাটা, তোমার নামে টাকাটা আছে, তো তোমার নামে কন্ট্রাক্টারি আছে, তাহলে তুমি আজ নয় কাল পাবে, যেদিনে পাবে সেদিনে তোমার প্রতি যাকাত কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। এবার আরেকটা বিষয় আছে, মেয়েদের দিলমহরে যাকাত ফরজ হবে কিনা? একটা যে আমাদের পশ্চিমবাংলা তো সব থেকে কম দিলমহর বাঁধা হয়, হুজুর সব থেকে কম কোনটা বলুন, সেটা আমাদের দিলমহর যাকাত হয়। আপনি বাংলাদেশে চলে যান, আমি শুনছিলাম কাল পরশুতে একটা মেয়ে দিলমহর আছে 10 লাখ, 5 লাখ, 3 লাখ দিলমহর হয়। তো এই দিলমহরের যাকাতটা কে দেবে? তো দিলমহরের যাকাতটা শরীয়ত বলছে যতক্ষণ মেয়ের আন্ডারে যাচ্ছে না, স্বামীর আন্ডারে থাকবে, স্বামী যাকাত দেবে। আর যখন ওই দিলমহরটা মেয়েকে ট্রান্সফার করে দেওয়া হবে, সে যখন হাতে পেয়ে যাবে, তখন তার প্রতি যাকাত হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। আর একটা বিষয় এসছে, সেটা হলো কি যে হারাম মালের উপরে যাকাত ফরজ হবে কিনা? কার উপরে বলেন? হারাম মালের উপরে। হঠাৎ করে লটারি কেটেছি, ভাগ্য জুড়ে গেছে, আরে ভাগ্য বরবাদ হয়ে গেছে, ও আমার বলে মিনহা খলাকনাকুম, ফেরেশতা বলে মা রেখে দুম দুম দুম, কথা বুঝে আসছে? তো এই ধরনের হারাম মাল আল্লাহ না করুক কারোর জেবে কারোর পকেটে না যায়, যদি হারাম মাল হঠাৎ করে কোনোভাবে চলে আসে, সে লটারির মাধ্যমে হোক বা চালাকি করে হোক বা কোনো একটা সুযোগ পেয়েছি আমার অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টটা করে নিয়েছি, বা যে কোনো প্রকারে হোক, তাহলে যাকাত দিলে কি আমার মালটাকে পার হবে?
হাদিস অনুযায়ী, কোরআন কারীমের অনুযায়ী বলছে যদি 36,000 বড় যাকাত দেওয়া হয় সে মাল কি হবে না বলেন? সে মাল কি হবে না বলেন? পাক হবে না। তাহলে করতে হবে কি? তার করতে হবে এটা বলে ইন্নামা লা ইয়াকবুলুল্লাহুল মালাল হারাম লিআন্নাহু গায়রু মামলুক লিল মুতাসাদ্দিক। বলছে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মালকে কবুল করেন না, কারণ হচ্ছে সেটা হচ্ছে মালিকই নয়, সেটা সে তার মালিকই নয়। লিল মুতাসাদ্দিক যাকাত দেওয়ার জন্য ওয়া মামনু, এটা সম্পূর্ণ হারাম, চলবে না, সে যাকাত দিলেও হবে না। তাহলে কি করতে হবে? বলছে দুটো রাস্তা আছে। কোন রাস্তা আছে বলেন? তার রাস্তা আছে। কেউ ভাবছে না আমি একটা ফাঁদে পড়ে নিয়েছিলাম, লোক সামলাতে পারেনি, এত টাকা চোখের সামনে নয়সাই হচ্ছে, আমার কিছু এসে যাক, তো সেই ক্ষেত্রে কি করবে? তো বলছে দুটো রাস্তা আছে। একটা রাস্তা হলো যেই রাস্তায় আমি টাকা নিয়েছি সেটাকে অপাস করে দেওয়া, যে বাই মিস্টেক আমি টাকাটা নিয়ে ফেলেছি, এটা আমার জন্য নয়, এটা অবৈধ পয়সা, এটা আমার নয়, আপনি ফেরত নিয়ে যান। 1 নম্বর রাস্তা। আর 2 নম্বর রাস্তা হলো যদি ফেরত দিতে দিয়ে কেলে বেসে যায়, টাকা তুমি কোথায় কেন নিয়েছিলে বলো, এটা তো তোমার টাকা নেই, কি করে এলে বলো? মানে ফেরত দিতে গেলে তো ফাঁসতে অনেক সময়, আমি পয়সা থাকে না, এটা এমনই পয়সা আপনি ফেরত দিতে গেলে আপনি চোর সাব্যস্ত হয়ে যাবে। তাহলে সেই চোর সাব্যস্ত হওয়ার ভয়ে আপনি ভাবতে আল্লাহ কি করবে এবারে? তাহলে সেই ক্ষেত্রে রাস্তা হলো আপনি সমস্ত মাল হিসাব করুন, কতগুলো আপনার ফান্ডে হারাম মাল আছে, ওই হারাম মালগুলো কোনো ফকিরকে, কোনো মিসকিনকে, কোনো অসহায় ব্যক্তিকে বিনা নেকির উদ্দেশ্যে সাবধান করে দেন। নেকির উদ্দেশ্য বলে আমার গুনাহ হবে, কি হবে? আরে আমি দয়া করছি না, তুমি দয়া করোনি, তুমি জুলুম করেছো। যে নেকির উদ্দেশ্যে নয়, বিনা নেকির উদ্দেশ্যে সমস্ত মালকে তুমি সত্য করে দাও, এই একটা তোমার বাঁচার উপায় আছে, বাঁচার রাস্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে শোনালেন তার মধ্যে আমরা তৌফিক দান করুন, সুন্নাত করুন।